হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ। আচ্ছা, ঈদ চলে আসছে আর আমাদের একটু স্কিন কেয়ার হবে না, তা কি কখনো হয়? এখানে আমি সহজ একটু উপকরণ নিয়ে চলে আসছি একটু স্কিন কেয়ার করতে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি নিয়েছি বেসন, আমার পরিমাণ মতো কাঁচা দুধ এবং ঘরে থাকা মধু। তিনটাকে ভালোভাবে মিক্স করে একটা পেস্টের মতো করে বানিয়ে নিয়েছি। আর এভাবে আমার পুরো ফেসে মেখে নিয়েছি। এটা একটা ফেস মাস্ক বলা যায়। এই যে আমার ফাইনাল লুক, আমি হাতেও দিয়েছিলাম। খুবই ভালো লাগতেছে এবং ফ্রেশ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। রামাদান মাসটা প্রায় শেষের দিকে, কেন জানি না খুবই কষ্ট লাগতেছে 2026 সালের এই রামাদান মাসটার জন্য। এরপর আমি ইফতারের আয়োজন করলাম। ইফতারে একটু শরবত তো সবারই প্রিয়, তাই না? আমি যেভাবে শরবত করি সেটাই শেয়ার করতেছিলাম। জানি এটা অনেকে অনেকভাবে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সারা দিন শেষে একটু মন মতো ইফতার করলে খুবই প্রশান্তি লাগে। আমি প্রায় প্রতি বছরই এভাবেই শরবতটা করে থাকি। এগুলো হচ্ছে যে তোকমা দানা, আমরা বলি তোকমা দানাই বলে এগুলাকে। এসবগুলোর ভুসি এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে শরবতটা বানানো হয়। অনেকে আবার ফলের দিয়েও শরবত বানায়, কিন্তু আমরা এভাবে বানাই। একটু দিয়ে দিলাম লেবুর রস। লেবুগুলা না কেমন জানি রস বের হতেই চায় না। রিফ্রেশিং। আপনাদের সবার রামাদান মাসটা কেমন গেল জানাবেন তো। আসলে ছোটবেলায় ভাবতাম যে দামি ড্রেস, খাবার দাবার এগুলাই হচ্ছে আনন্দ, কিন্তু না, যত বড় হচ্ছি বা হয়েছি তত বুঝতে পেরেছি যে ফ্যামিলির গুরুত্ব কতটা। এখানে আমি কিছু বড়া ভেজে নিয়েছিলাম। আমি বড়াগুলা বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো অ্যাভয়েড করে থাকি। আমার ফ্যামিলির এগুলা কেউ পছন্দ করে না এই জিনিসটা। জানি অনেকেই করে না, আবার অনেকেই করে। সবাই রামাদান মাসটা কিভাবে গিয়েছে, কেমন গিয়েছে সবাই জানাবেন। আশা করি সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। ইফতারে আসলে ফল ছাড়া তো চলেই না, তার উপর তরমুজ, সিজনে তরমুজ না থাকলে কেমন জানি লাগে। এরপর আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম, মেনলি কিছু শপিং করতে, সাংসারিক শপিং। আসলে এগুলোর মধ্যে যে একটা প্রশান্তি, সেটা বিয়ের পরে নিজের সংসার না হলে বুঝতাম না। এই যে ছোটোখাটো এগুলো আম্মুকে দেখতাম বিয়ের আগে, আম্মু অনেক সুন্দর করে গোছাতো, কিন্তু তখন তো এগুলোর মর্ম বুঝতাম না, এখন বুঝতেছি। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।